ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। তো দেখো আমাদের ট্রেন চলে এসেছে। আমরা এখন আছি গুয়াহাটি স্টেশনে। ওখান থেকে নেমে আমরা যাব হোটেলে। তো এখানে আমাদের একটা গাড়ি আসবে, আমাদের একটা না 6টা গাড়ি আসবে আমাদের। গাড়িতে আমরা যাব। দেখি তোমাকে তাকাও তো, মা একটু তাকাও। পিসি তাকিয়েই আছে। আমরা চলে এসেছি গুয়াহাটি। সবার লাগেজ এখন আমরা ওয়েট করছি, আমাদের একটা গাড়ি আসবে, সেই গাড়িতে করে আমরা হোটেলে যাব। না এটা না খোলা, এটা বাড়ানো নেই। ফ্ল্যাগটা কি বড় দেখো না, কত বড় ফ্ল্যাগ। আমরা এখন গুয়াহাটি স্টেশনের থেকে নেমে গাড়ির জন্য ওয়েট করছি। আর এখানে দেখো একটা ট্রেনের ছবি তুললাম, স্ট্যাচু করা আছে। এটা তোমার দিদিভাই চালিয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য ছবিটা তুললাম। আর আমি দিদিভাই চালিয়ে গেলে এই ঝান্ডা আমি তখন নাড়াবো, ইন্ডিয়ান ঝান্ডা আমাদের দেশের, ঠিক আছে? শুনলে তোমাদের দাদা ভাইয়ের কথা, আমি নাকি ওই ট্রেনটা চালিয়ে যাব। তা আমি এখন পায়চারি করছি, আর তোমার দাদাভাই আমাকে বকর বকর করে মাথা খেয়ে নিচ্ছে। তা আমি এদিক ওদিক পায়চারি করছি কখন আমাদের গাড়ি আসবে। আমাদের গাড়িটা একটু দেরি করেই এসেছে, একটু লেট হয়ে গেছে। তো সেই এই দেখো আমরা এখন হোটেলে চলে এসেছি। আর এসেই আমাদের সর্বপ্রথম কাজ হলো বিছানার চাদরটা, আমরা ওই চাদরের উপরে আমরা চাদর নিয়ে যাই, সেই চাদরটা পেতে নিলাম। কারণ ওই পুরানো চাদরে সত্যি কথা বলতে আমার তো ভালোই লাগে না। আর একটা কম্বল নিয়ে যাই, সেটা আমরা কম্বলের ভিতরে ওই কম্বলটাকে ইউজ করি। কারণ কে কোথা দিয়ে গায়ে দিয়ে গেছে, শুয়ে গেছে, সেই কারণে। দেখো আমরা এখন যাচ্ছি এখানে একটা মন্দির দেখতে, কাছাকাছি মন্দির। তা আমরা এখন যাচ্ছি বগলামা, না বগলা মায়ের মন্দির দেখতে। তো তোমরাও চলো আমার সঙ্গে, তোমাদের একটু দর্শন করাবো। আর সঙ্গে যাচ্ছে দেখো দাদাভাই তো যাবেই, সঙ্গে আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই তো যাবেন না, ওনার খালি ঘুমাতেই ভালোবাসেন। এই আমাদের হোটেল। তো দেখো আমরা চলে এসেছি মা বগলা মন্দিরে। এটা না হলেও 100-র ওপরে সিঁড়ি, নিচে নামতে হবে। আবার ঠিক তার কিছুটা কম উপরে উঠতে হবে। আর এখানে জানো তো প্রতিটা মন্দিরে খুব রেস্ট্রিকশান, যে কোনো জায়গায় ক্যামেরা ইউজ করা যাবে না। তবু আমি একটু আধটু করে নিয়েছি, কারণ তোমাদের তো দেখাতে হবে বন্ধুরা। আর তোমরা তো দেখো, সবাই তো আর আমরা সবসময় যেতে পারি না, এর দ্বারাই আমরা মাকে দর্শন করে নিই। আর বগলা মায়ের মন্দিরের ভিতরে যখন ঢুকেছিলাম তখন মানে তোমাদের কি বলবো, অনেকেই হয়তো গেছো, দেখেছো ওই যে লাল পাহাড়টা দেখে আমার অবাক লাগলো যে অত বড় একটা পাহাড়, সেটা পুরোটাই লাল। তা সেই ভিডিওটাও আমি করেছি, খুব অল্প স্বল্প তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখাবো আমি, চলো। এইখানে দাঁড়িয়ে করেছি কেন, সামনে অনেক সাধু বাবারা রয়েছেন, তো যদি আমার ফোনটা নিয়ে নেয়, সেই কারণে আমি এইখানে দাঁড়িয়ে একটু বাইরে থেকে অতটা কিছু বারণ নেই, কিন্তু ভিতরে একটু রেস্ট্রিকশান আছে। ভালো জন্ম দেবে। এখানে না প্রচুর ছাগল, মানে পাঠা যেটাকে বলা হয়, ছেলে পাঠা। এখানের থেকে বড় হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কামাখ্যা মায়ের মন্দিরে। এখানে আমি একটা দেখেছি। দেখো আমরা নিচের দিকে নামছি, মানে পুরো গুহা আর কি, যেটা গুহা বলা যায় সেই রকমই। নিচের দিকে পুরো নেমে যাচ্ছি আমরা। এই যে দরজা বন্ধটা দেখছো, এইটা কিন্তু সবসময় খোলে না। আর এই যে আমাদের দেখো পিসি শাশুড়িকে, মানে আমার পিসিমাকে তোমাদের দাদাভাই ধরে ধরে নামাচ্ছেন।
আস্তে আস্তে নামছেন উনি। আর এই দেখো আমরা ভিতরে প্রবেশ করেছি। আরও আছে ওখান দিয়ে, এটা আসল মানে এখানে একটা মন্দির, ওই আশেপাশে যে এই জায়গাটায় মানে বলি হয়। ছুঁয়ো না, কোথাও ছুঁয়ো না, দূর থেকে করো, মাছ টাছ খাওয়া তো। ও তাই, এই যে মা এখানে বিপদ কাটছেন, বলে না যেখানে বলি হয় সেখানে বিপদ কাটতে হয়, সেই বিপদ কাটাচ্ছে মা। ছেলেটা না আসলে বলো তো নেবে টেবে কি না তার ঠিক নেই। এবার আমরা আরো ভিতরে, আরো গুহার ভিতরে ঢুকছি। প্রদীপ টদীপ নেবে কিনা কে। আমরা যখন গেছি না তখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমার না খুব ভয় লাগছিল, এত ভিতরে তো। আর ওই ভিতরগুলো কি হয়, খুব একটা আলো থাকে না। তোর হাত পাবো না, তুমি পেরে ঘন্টাটা বাজিও। এবার আমরা ওপরের দিকে যাচ্ছি, তোমার ছেলে মানে নিচে নেমেছিলাম, নিচের থেকে এবারে আমরা যাচ্ছি ওপরের দিকে। তোমরা তো বুঝতেই পারছো আমি ঠিকমতো ক্যামেরাটা করতে পারিনি, কারণ ওখানে তো অনেক রকমের থাকে, সেই জন্য কোনো রকমে করেছি। যেটা দেখাবার জন্য তোমাদের করেছি সেটা হচ্ছে, দেখাচ্ছি তোমাদের, দেখো ওই লাল পাহাড়টা, এই যে পাহাড়টা দেখো, এই যে পুরো পাহাড়টা লাল, জানো, এই যে দেখো পুরো পাহাড়টা লাল। মানে আরও ভালো করে দেখাতে পারলে আমার খুব ভালো লাগতো। আর এই যে দেখো লাল জলটা বেরোচ্ছে ওইখান থেকে, লাল জলটা, এই জল দেখতে পাচ্ছ, এখান থেকে লাল জলটা বেরিয়ে আসছে। মানে এত সুন্দর না, তোমাদের কি বলবো। বিশাল বড় পাহাড়, এত বড় পাহাড়কে তো কেউ আর সিঁদুর মাখিয়ে রাখতে পারে না। দারুণ দারুণ দেখেছি আমরা, চোখ সার্থক, জীবন সার্থক হয়ে গেছে দেখে। তো চলো এই পর্যন্ত, টাটা।